আসছি। ছুটকি রে, আর কত খেলবি বল তো? তা বলি বোন, তোর কি খাওয়া দাওয়ার কথা কখনোই মনে থাকে না? তোর মাথায় তো কিছুই থাকে না দেখা যাচ্ছে। সকালে যে তোকে খাইয়ে আমাকে কাজে যেতে হয়, সেটা কি তোর মনে নেই? আরে দিদি, সেটা আবার মনে থাকবে না কেন আমার? কিন্তু দিদি, তুমি যখন কাজে চলে যাও, আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। শোনো দিদি, আজকে তোমার কাজে যেতে হবে না। আজকে তুমি আমার সাথে খেলা করবে। আমার পাগলি বোনের কথা শোনো, তা শুনি। কাজ না করলে খাবে কি রে? আমি কাজ করি বলেই তো এই সংসারটা টিকে আছে। আমি যদি কাজে না যাই, তাহলে আমরা তো রসাতলে চলে যাব। আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে তোর মুখে হাসি ফোটানো। তুই কিভাবে সুখী হবি, সেই চিন্তায় আমি সব সময় করি। আচ্ছা শোন, চল, আর কোনো কথা বলিস না তো। এখন গিয়ে খাবারটা খেয়ে নি। দুই ছাই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে দিদি, দুজন মিলে খাবারটা খাই। তারপর তো আমাকে সারাদিন একা একাই বাড়িতে থাকতে হবে। দিদি, এইসব খাবার খেতে খেতে মুখে একদম সাদা পড়ে গেছে। আমি না তোমায় বলেছিলাম দিদি, যে মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু এই ডাল আর সবজির তরকারি আমার একদম ভালো লাগছে না। তুমি আমাকে মাংস রেঁধে খাওয়াও, আমি ওটাই খেতে চাই। রাগ করিস না বোন, আমি তো বলেছি তোকে এই মাসের মাইনেটা পেলে তোকে আমি জমিয়ে মাংস ভাত খাওয়াবো। এখন একটু কষ্ট হলেও খেয়ে নে, কিছুই তো করার নেই। রাগ করিস না সোনা বোন, খেয়ে নে। তুই যখন খুব ছোট, তখন মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেলেন। এরপর থেকে এই সংসারের সকল দায়িত্ব আমার উপর এসে পড়ে। তবু বিধাতার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা, কারণ তোকে দিয়েছিল। মন খারাপ করো না দিদি, আমি আর মাংস ভাত খেতে চাইবো না। যাই তুমি খেতে দিয়েছো, ওটা খেলেই আমার চলবে। তোমাকে শুধু সব সময় দেখি কান্না করো, আর তোমায় কান্না করতে দেব না। আমি আর কিছু চাইবো না তোমার কাছে। পাকা বুড়ি হয়েছিস একটা, একটাও কথা বলবি না তো সোনা। এখন খা চুপচাপ। আর আমি বলছি তো, যে এই মাসের বেতনটা পেলে তোকে আমি কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়াবো। ছুটকি, আমাকে এখন কাজে যেতে হবে, একটু তাড়াতাড়ি খা। ঠিক আছে দিদি, আমি খাচ্ছি। দাঁড়াও মামুনি, কোথায় যাচ্ছ তুমি বলো তো? আরে রাজু দাদা, আমি কাজে যাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করছো বলো তো? কেন মামুনি, তোমাকে সব সময় এইভাবে কাজ করতে হয়? আমি তোমাকে কতদিন বলেছি আমাকে বিয়ে করে নাও। তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি গরিব হতে পারি, কিন্তু তিনবেলা ঠিকই খাওয়া দাওয়া করতে পারি। শুধু নিজের কথা ভেবে তোমার সাথে বিয়ে করে নিলে আমার ছোট বোনটার কি হবে বলো? আমি চাই না রাজু দাদা, নিজের স্বার্থের চিন্তা করে ছোট বোনটাকে পাগারে ফেলে দিতে। আমি এখন বিয়ে করতে পারবো না,
আমাকে দয়া করে একটু বোঝো তুমি। ও বড় হবে, ওকে একটা ভালো ঘরে বিয়ে দেব, তারপর আমি নিজে চিন্তা করব, এর আগে নয়। আচ্ছা শিউলি, এটা তুমি কোনো কথা বললে? তোমার ছোট বোন কি আমার বোন নয়? ছুটকিও বিয়ের পর আমাদের সাথেই থাকবে, সবাই মিলেমিশেই থাকবো। আমি মানুষ হিসাবে এতটাও জঘন্য নই। তুমি মানুষ হিসাবে কেমন সেটা আমি ভালোভাবে জানি, তবে আমি এখন বিয়ে করতে পারবো না রাজু দাদা। তুমি শুধু শুধু আমার জন্য অপেক্ষা করো না, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, এটাই তোমার জন্য খুব ভালো হবে। আমি এখন যাই রাজু দাদা, আমার এমনিতেই কাজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। শোনো মামুনি, তোমাকে না পেলে আমি কোনোদিন বিয়ে করব না। আমি তোমার অপেক্ষায় থাকবো সারা জীবন। তুমি এখন কাজে যাও মামুনি। ঠিক আছে রাজু দাদা। মামুনি, ও মামুনি, এদিকে আয় তো। সকাল থেকে যে ঘরে ঢুকেছিস, একবারও তো তোকে আমি দেখলাম না রে। কই রে মামুনি, এদিকে আয় রে, তোকে ডেকে ডেকে তো গলাটা ভেঙেই ফেললাম। এ এই যে গিন্নিমা, এই তো আমি। কি হয়েছে? আমি আসলে রান্নাঘরে কাজ করছিলাম, তাই আপনার আওয়াজটা শুনতে পাইনি ভালো মতো। তা বলেছিলাম কি, তোকে একটা কথা বলবো। আমি আগামী 7 দিন বাড়িতে থাকতে পারবো না, তাই তোকেও আর কাজে আসতে হবে না, বুঝেছিস? 7 দিন তোর ছুটি। আর আমার ভাইপোর খুব অসুখ, তাই আমি তোকে দেখতে যাচ্ছি। একটু টাকা পয়সারও সমস্যা আছে, তোর মাইনেটা আমি ওখান থেকে এসেই দেব। তুই কিছু মনে করিস না মা। না না গিন্নিমা, ঠিক আছে, আপনার ভাইপোকে দেখতে যান। আমার মাইনেটা না হয় 7 দিন পরেই নিব। মানুষের বিপদে তো মানুষই এগিয়ে আসে। তোর এই উদার ব্যবহারের জন্যই আমি তোকে এত ভালোবাসি রে মামুনি। তোর মা বাবা কেউ নেই সংসারে, সংসারটাকে যে আগলিয়ে রেখেছিস, ছোট বোনটাকে নিজের মেয়ের মতো লালন পালন করছিস। আসলেই এই যুগে তোর মতো মেয়ে পাওয়া দুষ্কর। বাবা, আমার ছোট্ট সোনা বোনটা, আজকে এরকম গুমরা মুখ করে বসে আছিস যে বিছানার উপর। তা বিছানার উপর থাকবো না, তুমি বলেছিলে যে খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তোমার সাথে আমি কথা বলবো না। তুমি কথা দিয়ে কথা রাখো না। তুমি কথা দিয়ে কথা রাখো না। তুমি জানো না দিদি, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুমি আমার কথা কোনো দিনও বুঝবে না দিদি। তুমি শুধু সব সময় দেরি করে আসবে। না না রে বোন, আমি আর কোনো দিন দেরি করব না। আজকে একটু কাজ বেশি ছিল। ওই যে আমি যেই বাড়িতে কাজ করি, সেই বাড়ির গিন্নিমার ভাইপোর অনেক অসুখ হয়েছে, তাকে দেখতে যাবে, তাই ব্যাগপত্রগুলো গুছিয়ে দিয়ে এলাম। তোর বুঝি অনেক খিদে পেয়েছে? তোর তো সন্ধ্যা হলেই খিদে পেয়ে যায়। আমি যাই, এক্ষুনি তোর জন্য রান্নাটা করে তোকে খাবার দিচ্ছি। তোমার আর কষ্ট করে রান্না করতে হবে না দিদি,
আমি তোমার জন্য রান্না করে রেখেছি। আমি কিন্তু ডাল খুব ভালো মতো রান্না করতে পারি। আমি লুকিয়ে লুকিয়ে শিখেছি তোমার কাছ থেকে। এ কি, আমার সোনা বোন বলে কি সে রান্না করে ফেলছে? বা বাবা, আমার বোনটা তো কত বড় হয়ে গেল। আচ্ছা ছুটকি, তাহলে তুই খাবারটা নিয়ে আয়। আজকে হচ্ছিস তুই আমার বড় বোন। দিদি, দিদি গো, শরীরটা খুব খারাপ লাগছে। কিচ্ছু ভালো লাগছে না দিদি। কিচ্ছু খেতে পারছি না। কিছু খেতে গেলেই বমি পাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে দিদি। কিছু একটা করো। হায় রে, আমার বোনটার কি হয়ে গেল? এখন যদি ওর সামনে আমি কান্নাকাটি করি তাহলে ও আরও কষ্ট পাবে, আরও দুর্বল হয়ে পড়বে। আমাকে সাহস জোগাতে হবে। আর কি করব? ঘরে তো একটা পয়সাও নেই যে একটা ডাক্তার ডেকে আনবো। তো তোর কিছু হবে না, আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে ডেকে আনছি। তুই একটু শুয়ে থাক বোন। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছেন? বাড়িতে থাকলে একটু আসুন, খুব দরকার আমার। তোর জন্য দেখা যায় কাজটাও করতে পারবো না। তা কি হয়েছেটা কি? এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস? তা তোর জন্য কি ঘরে বাইরে থাকা যাবে না? এইভাবে চিল্লাচ্ছিস যেন কেউ মরে গেছে। আসলে হয়েছে কাকিমা, আমাকে ক্ষমা করবেন। আসলে মাথা ঠিক নেই, কি থেকে কি বলে ফেলছি কিচ্ছুটি জানি না। আমার ছোট বোন ছুটকি খুব অসুস্থ কাকিমা। আপনার পায়ে পড়ি, আমাকে কিছু টাকা ধারে দিন। আমি কিছুদিনের মধ্যেই শোধ করে দেব। তা মেয়ে, ঘটনাকে তোর ভুলে গিয়েছিস? তা তোর মায়ে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে মরে গেল, তারপর সেই টাকাটা তুই শোধ করছিস? আবার আমার কাছ থেকে কিভাবে টাকা চাচ্ছিস? আমার কাছ থেকে লজ্জা করে না? শোন, আমার কাছে টাকা থাকলেও তোকে দেব না। তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই, আমি বিশ্বাস করি না। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে রাজু পাঠিয়েছে আপনার বোনের চিকিৎসা করার জন্য। আর কি, ঠিক সময় এলাম আপনার কাছে। আপনার বোনের তো ম্যালেরিয়া জ্বর হয়েছে, এখন থেকে চিকিৎসা শুরু করার উপযুক্ত সময়। আপনার বোন বাঁচবেন এই হয়তো। কি বলছেন আপনি ডাক্তার সাহেব? আমার বোনের ম্যালেরিয়া হয়েছে? আপনি যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমার বোনের চিকিৎসা শুরু করুন। আর রাজু দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমার এরকম বিপদের দিনে সে পাশে দাঁড়িয়েছে। আর বলবেন না, আমি তো শহরেই চলে যাচ্ছিলাম রুগী দেখার জন্য, কিন্তু ছেলেটা আমার হাতে পায়ে ধরে নিয়ে আসলো। শুনুন, আমি কিছু ঔষধ দিচ্ছি, সেগুলো আপনার বোনকে খাওয়াবেন। আর ওপরওয়ালাকে ঢাকতে থাকুন, কিচ্ছু হবে না আপনার বোনের। মামুনি, ছুটকি এখন কেমন আছেন? সারাদিন কাজে ব্যস্ত থাকি তো, তাই সন্ধ্যের সময় একটু ওজর পেলাম।
তাই চলে এলাম তোমাদের বাড়িতে। কিছু মনে করনি তো? রাজু দাদা, এ কি বলছেন আপনি? আপনার জন্যই তো আমার বোনটা এখনো বেঁচে আছে। আপনি যদি সেদিন ডাক্তার না পাঠাতেন তাহলে হয়তো আমাদেরকে ছেড়ে ছুটকি চলে যেত। আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। বলছিলাম কি দাদা, আমি ছুটকির সাথে কথা বলেছি, সে রাজি। আমি আপনাকে বিয়ে করব। তবে ছুটকির বিয়ে হবার আগ পর্যন্ত আমাদের কাছে থাকবে, আর আমিও আমার কাজটা চালিয়ে যাব। এ কি বলছো এসব মামুনি? তুমি সত্যি আমাকে বিয়ে করবে? কিন্তু তোমার কথা আমি সম্মান করি। তুমি কাজ করবে মামুনি। তোমার বোন যতদিন না বিয়ে হয়েছে, পারলে সারা জীবন আমাদের সাথে থাকবে। দিদি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আজ তোমাকে আমার সব কথাই শুনতে হবে দিদি। কি হয়েছে তোর ছুটকি? এইভাবে যে কথা বলছিস আমার সাথে, কি এমন যে না শুনলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? সবটা আমায় খুলে বল বোন। আমি কি তোর কোনো আবদার পূরণ করিনি কোনো দিন? তোর যদি কোনো আবদার বা শখ থাকে তাহলে বল বোন। শোনো দিদি, তোমার সাথে সেই তো ছোটকাল থেকেই আছি। এখন তোমার বিয়ে হয়ে গেছে, কিছুদিন পর তোমার বাচ্চা কাচ্চা হবে। তুমি কি তখন অন্য বাড়িতে কাজ করতে পারবে বলো? তাই আমি চাই, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, কিছু একটা করতে চাই। অন্যর ভরসায় আর থাকতে চাই না দিদি। তুমি তোমার সংসারটা বুঝে নাও, আমি আমার মতো কাজ করে আমি খাবো। এটা তুই বলতে পারলি ছুটকি? তোকে ছোটবেলা থেকেই এত কষ্ট করে মানুষ করলাম, তোর যত্ন করে লালন পালন করলাম, আর অবশেষে তুই এটা কি বলছিস রে বোন? তুই আর কি কাজ করবি বল? তোর জন্যই তোর জামাইবাবু কি তোকে কিছু বলেছে বল? তোকে সবসময় নিজের বোনের চোখে দেখেছি। আমরা দুজন মিলে তোর যত শখ আহ্লাদ আছে সব কিছুই পূরণ করছি। কেন তুই এইসব কথা বলছিস বল? কেন এইসব কথা বলছিস? এইসব কথা বলে কেন আমাকে কষ্ট দিচ্ছিস? শোনো দিদি, আমার কথায় যদি তুমি কষ্ট পাও তাহলে আমার কিচ্ছু করার নেই। তুমি যেই বাড়িতে কাজ করো সেই বাড়িতে আমাকে ঢুকিয়ে দাও। আমি আর তোমার টাকায় চলতে পারবো না। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, নিজের চিন্তা নিজেকেই করতে হবে। ঠিক আছে বোন, তোর সব কথাই শুনেছি আমি সারা জীবন। তা তোর এই কথাও আমি ফেলবো না। কাল সকালে তৈরি থাকিস, তোকে নিয়ে গিন্নিমার কাছে যাব। দেখি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে কি না। কি রে মামনি, আজকে তোর বোনকে যে নিয়ে এলি সাথে করে, কিছু কি বলবি আমায়? তোর মুখটা এই রকম লাগছে কেন রে? বল তো মামুনি, কি হয়েছে তোর? আসলে হয়েছে কি গিন্নিমা, আমাদের ছুটকি বলছে আপনাদের এখানে কাজ করবে। তাকে দয়া করে কোনো একটা কাজ দিন। আর সে ভূপার কাজ খুব ভালো জানে। আপনি আপনার সুবিধা মতো কোনো একটা কাজে তাকে ঢুকিয়ে দিন, আমি বড্ড খুশি হব। ঠিক আছে মামনি, এত করে বলতে হবে না। আসলে আমার কাপড় ধুবার জন্য একটা লোক লাগতোই। তা তুই যখন এত করে বলছিস, তাই তোর বোনকেই রেখে দিলাম। শোনো, কাল সকাল থেকে এসো,
আমাদের বাড়িতে। তোমাকে ভালো মাইনে দেব যদি ভালো করে কাজটা করতে পারো। আমার আলমারির কাপড়গুলো সকালে উঠেই ধুয়ে ফেলবে, বুঝেছো? আগে গিন্নিমা, ঠিক আছে, সকাল সকাল এসে কাপড়গুলো ধুয়ে ফেলবো। আমি শুধু মাইনেটা একটু ভালো মতো দিয়েন, আর কিছু লাগবে না আমার। আরে ব্যাস, এটা কি দেখছি আমি! আমি তো নিজের চোখেই বিশ্বাসই করতে পারছি না। এখানে এত পয়সা! ওরে বাবা, এগুলো আমি চুরি করে সারা জীবন শহরে চলে যাব। আমি সারাটা জীবন ভালো থাকব। এত টাকাগুলো আমি এক্ষুনি চুরি করব। আমি টাকাগুলো সরিয়ে ফেললে কেউই টের পাবে না। ছুটকি, এটা তুই কি করছিস? তুই চুরি করছিস? ছি 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 ছি! ছুটকি, নিজের বোন বলতে তোকে লজ্জা করছে? তুই শেষে এতটা নিচে নেমে গেলি কিভাবে? তুই তো এত লোভী কোনো দিনই ছিলি না। আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি এই দিনটা দেখার জন্য। তোর চুরি করার দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার কেন মৃত্যু হলো না? দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি আমি কি করতে যাচ্ছিলাম। আমি তোমায় কথা দিলাম দিদি, আমি কোনো দিনই এমন কাজ করব না। দয়া করে তুমি কাউকে কিছু বলো না। আমি এখন থেকে তোমার কথা সব শুনবো দিদি। আমাকে ক্ষমা করে দাও। আমি ভুলে গিয়েছিলাম দিদি, আমার মা ছিল না, কিন্তু তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছো, কত ভালোবেসে বড় করেছো। আমার মা ছিল তুমি দিদি, কিন্তু নিজের অহংকারের কারণে নিজেই কাজ করতে এলাম। তোমার কষ্টটা আমি কখনো দেখিনি দিদি, আমাকে ক্ষমা করে দাও। তুই যদি জানতিস রে ছোট, তুই আমার কি, তাহলে তুই এইসব কাজ কোনো দিনই করতিস না। আমার বিয়ের 7 বছর হয়ে গেছে, এখনো আমি বাচ্চা নেইনি। কেন জানিস? কারণ তুই হচ্ছিস আমার মেয়ে। তুই হচ্ছিস আমার মেয়ে, তুই আমার বাচ্চা। কিন্তু তুই আমাকে বুঝলি না রে ছোট, আমাকে বুঝলি না। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি সারা জীবন তোমার কথা মতো চলবো, আর কোনোদিনও নিজের কথায় কিচ্ছু করব না। তুমি আমার দিদি নও, তুমি আমার মা, আমার মা।